ভয়ে ভয়ে খেললেন জশপ্রীত বুমরার বল, শেষ পর্যন্ত আউট কিনা আকাশদ্বীপের বলে। আজ কানপুরে অস্বস্তিকর এক ইনিংসই খেলেছেন জাকির হাসান। ইনিংস উদ্বোধন করতে নেমে খেলেছেন 24 বল, কিন্তু রানের ঘর শূন্য। বাংলাদেশের হয়ে ওপেনিং তো বটেই, 1 থেকে 3-এর মধ্যে ব্যাট করা আর কোনো ব্যাটসম্যানেরই এত বেশি বল খেলে 0 রানে আউট হওয়ার ঘটনা নেই। ক্যারিয়ারে প্রথমবার 0 রানে আউট হওয়ার আগে জাকিরই বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেছিলেন। বুমরার প্রথম ওভারের 6 বলে ব্যাটে কোনো রান নিতে পারেননি তিনি। একটি বাউন্ডারি আসে বাই থেকে। ম্যাচের তৃতীয় ওভারে আবার বোলিংয়ে বুমরা, ব্যাটিংয়ে জাকির, এবারও মেডেন। একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে বুমরার তৃতীয় ওভারেও। শুরুর টানা 18 বল বুমরার মুখোমুখি হওয়ার পর ম্যাচের 6ষ্ঠ ওভারে মোহাম্মদ সিরাজকে 2 বল খেলেন জাকির। 1 ওভার পর রবিচন্দ্রন অশ্বিনের ওভারে খেলেন 1 বল, যে বল থেকে আসে লেগ বাইয়ে 1 রান। ব্যাটে রান বের করতে হিমশিম খাওয়া জাকির শেষ পর্যন্ত রক্ষণাত্মক খেলতে গিয়েই ক্যাচ দেন স্লিপে। মাঠ ছাড়েন 24 বলে 0 রান নিয়ে। বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি বল খেলে 0 রানে আউট হওয়ার রেকর্ডটি অবশ্য জাকিরের নয়, সেটি বোলার মঞ্জুরুল ইসলামের। 2002 সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে 41 বল খেলে 0 রানে আউট হয়েছিলেন 10 নম্বরে নামা মঞ্জুরুল। ব্যাটসম্যানদের মধ্যে 0 রানে আউট হওয়ার আগে সবচেয়ে বেশি বল খেলা ক্রিকেটার রাজিন সালে। এখানেও আছে শ্রীলঙ্কা। 2007 সালে ক্যান্ডিতে রাজিন 4-এ নেমে আউট হন 29 বলে 0 রানে। 2008 সালে ড্যানিডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে আফতাব আহমেদ 0 রানে আউট হয়েছিলেন 25 বল খেলে। আফতাব নেমেছিলেন 6 নম্বরে। 1 থেকে 3-এর মধ্যে খেলা টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে জাকিরের আগে সবচেয়ে বেশি বলে 0 রানে আউট হয়েছিলেন ইমরুল কায়েস। 2018 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ইমরুল ফিরেছিলেন 16 বল খেলে। অবশ্য টেস্টে সবচেয়ে বেশি বল খেলে 0 রানে আউট হওয়ার বিশ্ব রেকর্ডটি অনেক দূরের। 1999 সালে অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 0 রানে আউট হওয়ার আগে 77 বল খেলেছিলেন জিওফ অ্যাল্ট। ওই 0 রানের মাহাত্ম্য অবশ্য রান সংখ্যাতেই নয়, অ্যাল্ট সেদিন 77টি বল খেলেছিলেন 11 নম্বরে নেমে।